হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বেস্ট আই মেকআপ, যেটা হুডেড আইজের জন্য পারফেক্ট। যারা আপনাদের হুডেড আইজের আই মেকআপ করতে প্রবলেম হয় তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে অসাধারণ কিছু টিপস যা আপনাকে আই মেকআপ করতে অনেক হেল্প করবে। প্রথমেই আমরা একটু বুঝে নিই হুডেড আই কাকে বলে। অনেক আপুরা আসে যাদের চোখ বন্ধ করলে অনেক জায়গা আছে কাজ করার, কিন্তু তাকানোর পরে লিড অংশ যেটা আমরা বলি ওই অংশটা দেখাই যায় না। অনেক আপুদের জন্য হয়তো লিড বোঝাটাও কঠিন হয়ে যাবে। লিড কি? যেই অংশটা দিয়ে আমরা চোখটা বন্ধ করি, তাকানোর পরে একটা ভাঁজ পড়ে চোখের উপরে, ভাঁজের নিচের যে অংশটা ওইটাকে আমরা লিড বলি। লিড বেসিক্যালি চোখের ঢাকনা। সো এনিওয়ে, আমরা যাদের লিড তাকানোর পরে আর দেখা যায় না ওই চোখটাকে হুডেড আই বলি। তো হুডেড আইজের জন্য বেস্ট আই মেকআপ কি? আজকের ভিডিওতেই আমি ওই আই মেকআপটা দেখাবো। সো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এর ভিতরে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, তো সাথেই থাকবেন। আমি বেজ নিয়ে কোনো কথা বলছি না, বিকজ বেজের অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। সো বেজ নিয়ে আজকে কোনো কথা হবে না, আমরা আই মেকআপ দিয়ে কথা বলবো। হুডেড আইসগুলা যখন আমরা কেউ কাট ক্রিজ করতে যাই, কিছু চোখে করা পসিবল হয়, কিছু চোখে হয় না। কাট ক্রিজ করলে বা গ্লিটার আই করলে অনেক সময় কি হয়, ম্যাসি হয়ে যায়। সো এই জন্য সবচেয়ে বেস্ট আই মেকআপ হচ্ছে হুডেড আইজের জন্য স্মোকি আই মেকআপ। তো স্মোকি করার জন্য প্রথমে আমরা কি করব, একটা লাইট কালার চুজ করব অ্যান্ড বড় ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশ চুজ করব। ওইটা দিয়ে পুরো চোখের আইব্রো বোনের নিচের অংশ থেকে পুরোটাতে আমরা লাইট কালারটা অ্যাপ্লাই করব। দেন মিডিয়াম সাইজ আর একটু ছোট সাইজ, সেটা চোখের সাইজ অনুযায়ী আমরা ডিসাইড করব যে আমার ব্রাশের সাইজটা কীরকম হবে। চোখের উপরে স্পেস বেশি থাকলে বেশি বড় ব্রাশ হবে, চোখের উপরে যদি জায়গা কম থাকে তাহলে ছোট ব্রাশ হবে। তো এখানে আমি একটা মিডিয়াম স্মল ব্রাশ দিয়ে আর একটু ডার্কার শেডের একটা ব্রাউনকে ক্রিজ লাইনটার ওখানে আমি অ্যাপ্লাই করা স্টার্ট করেছি অ্যান্ড ওটাকে আমি নিচের দিকে ডাউন করে দিচ্ছি সো দ্যাট পরের কালারটা ব্লেন্ড করতে আমার ইজি হয়। এখন ওই সেম ব্রাশটা দিয়েই আমি আবার আরেকটু ডার্কার শেড অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন আরও স্মল আরেকটা ব্রাশ দিয়ে আরও ডার্কার একটা কালার অ্যাপ্লাই করছি। এইভাবে লেয়ারিং করে করে আমি কি করছি, স্মোকি এফেক্টটা ক্রিয়েট করছি। এখন একটা পাতলা স্মাজ ব্রাশ নিব অ্যান্ড ওইটা দিয়ে ল্যাশ লাইন থেকে একটু উপরের দিকে আমি ব্ল্যাক একটা কালার অ্যাপ্লাই করছি, যেটা আমার স্মোকিনেসটাকে একটু বাড়াবে। তো আমার ক্লায়েন্টের আইজের প্রপোর্শন অনুযায়ী, জায়গা অনুযায়ী আমি ডার্কনেসটা কতটুকু বাড়াবো কমাবো এটা আমি দেখে ডিসাইড করি। ওকে, নাও আমরা চোখটাকে একটু বড় দেখানোর জন্য একটা নুড কাজল ইউজ করেছি অ্যান্ড ওয়াটার লাইনের নিচ থেকে আমি ব্ল্যাকটা লাইন ড্র করেছি উইথ শ্যাডো। আমি এখানে কোনো কাজল দিইনি অ্যান্ড দেন ওইটাকে ব্রাউন দিয়ে আবার উপরে যেভাবে আমরা স্মোক ক্রিয়েট করেছি সিমিলারভাবে আমরা নিচেও একটু ব্রাউন দিয়ে ব্ল্যাকটাকে স্মাজ করে দিব। ভেরি ইজি আই মেকআপ। এর চেয়ে সহজ আই মেকআপ আপনাদের আর আমি দেখাতে পারবো না, বাট হ্যাঁ, কিছু জিনিস আমরা স্মোকি আই মেকআপ করতে গেলে আমাদের মাথায় রাখবো। সেটা হচ্ছে, যারা আমরা নতুন তারা ব্রাশগুলোকে সেপারেট রাখবো। আমি যেমন এক ব্রাশ দিয়ে করে ফেলেছি, আপনারা এক ব্রাশ দিয়ে করার ট্রাই করবেন না। আপনারা 3টা কালার যদি চুজ করেন, 3টা কালারের জন্য ডিফারেন্ট ব্রাশ রাখবেন। একটা লাইট কালারের জন্য বড় ব্রাশ, মিডিয়াম কালারের জন্য মিডিয়াম একটা ব্রাশ, ডার্কার কালারের জন্য ছোট একটা ব্রাশ। পরে আপনি ল্যাশেস অ্যান্ড মাস্কারা দিয়ে লুক কমপ্লিট করে ফেলতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে ওর চোখটা অ্যান্ড কত ড্রামাটিক অ্যান্ড খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও নতুন নতুন টিপস নিয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, দোয়া করবেন। You look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place.